নমস্কার, আমি নমিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি করব ক্যাপসিকাম দিয়ে চিকেন। তাহলে চলুন বন্ধুরা, দেখবেন চলুন কিভাবে করব। চলুন। সবার প্রথমে আমার চিকেন লাগবে, এটা ধুয়ে টুয়ে রেখেছি চিকেন। তারপরে লাগবে ক্যাপসিকাম লাগবে, কেটে রেখেছি, এই যে এরকম করে কেটে রেখেছি। পেঁয়াজ কুচানো রয়েছে, আদা রসুন বেটে রেখেছি, টমেটো, কাঁচা লঙ্কা সব চিড়ে রেখেছি। আর আলুটাকে আমি লাল লাল করে ভেজে রেখেছি। ওই যে সর্ষের তেল তো লাগবেই চিকেন রান্না করতে। তারপরে লাগবে লবণ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর লাগবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তেজপাতা আর গোটা গরম মশলা। এই লাগবে আমার রান্না করতে। সবার প্রথমে এই যে আমি কড়াইটা বসিয়ে নিলাম, গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে নিলাম। আমি ওই আলুটা তো ভেজে রেখেছি, আমি এবার ক্যাপসিকামটা একটু ভেজে রাখবো। এই ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। ক্যাপসিকামটা আমি ভেজে আবার দেখাচ্ছি। ক্যাপসিকামটা আমার ভাজা হয়ে গেছে, এই যে ভাজা হয়ে গেছে। ক্যাপসিকাম ভেজে আমি রেখে দিলাম। এই যে আমি গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে একটু লাল লাল হয়ে যাবে, তারপরে আমি কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজবো। কাঁচা লঙ্কা ছিল দিয়ে দিলাম, আর টমেটো যে কুচানোটা ছিল, এবার এটা দিয়ে আমি লবণ দিয়ে একটু ভেজে নেব। তারপরে মশলা দেব। এর মধ্যে আমি একটুখানি লবণ দিয়ে দেবেন, তাহলে সব নরম হয়ে যাবে। যেটুকুনি লবণ লাগে একবারেই দিয়ে দেবেন, লাগলে আবার পরে দেয়া যাবে। আমি এখন লবণটা দিয়ে দিলাম। টমেটোটা ভাজা হয়ে গেছে। এবার এই যে আদা রসুন পেস্ট করা ছিল, এটাকে আমি দিয়ে দেবো। দিয়ে এটা আবার কিছুক্ষণ একটু তেল যখন ছেড়ে দেবে, তারপর আমি বাদবাকি মশলাগুলো দেবো। থেকে এই যে তেল বেরিয়ে গেছে, এবার আমি বাদবাকি যে মশলা লাগবে সেগুলো আমি দিয়ে দেবো। আমি একটা বাটিতে রেখে দিয়েছি হলুদ, লঙ্কা, জিরে দিয়ে আমি এই মশলাটা করে রেখেছি, দিয়ে এর মধ্যে এটা দিয়ে দিলাম। এবার এটাকে আবার 5 মিনিট ধরে কষবো। অল্প একটু জল দিয়ে দিলাম, এই যে বাটি ধোয়ার যে জলটা সেটা দিয়ে দিলাম। এবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, দিয়ে এবার এটা খানিকক্ষণ আমার কষতে হবে। কিছু ভুল হলে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমার ভিডিওটা। যদি কোনো ভুল হয় আমাকে বলবেন কমেন্ট করে। আমি তো খুব একটা ভালো পারি না, যেটুকুনি পারছি সেটুকুনি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দিয়ে দিলাম। এবার যতক্ষণ কষা না হয় ততক্ষণ আমাকে নেড়ে নেড়ে দাঁড়িয়ে যতবার নাড়তে হবে, নাহলে তলায় লেগে যাবে, লেগে গেলে গন্ধ হবে মাংসটা। চিকেনটা আমার কষা হয়ে গেছে। এবার আমি এই যে গরম জল করে রেখেছিলাম, গরম জল দেবেন মাংসতে, তাহলে মাংসের টেস্টটা ভালো হয়। আমি এই গরম জলটা দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো। যখন সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি আবার দেখাচ্ছি আপনাদের। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, কালারের জন্য এই লঙ্কার গুঁড়োটা ব্যবহার করি। দিয়ে একটু নেড়ে দেবো। গ্যাসটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলেই সেদ্ধ হয়ে যাবে। একটু টাইম লাগবে, কিন্তু ভালো সেদ্ধ হয়ে যাবে। অল্প আঁচে যদি দিই ভালো সেদ্ধ হয়ে যাবে। এই যে চিকেনটা আমার অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওই যে ভেজে রাখা যে ক্যাপসিকামটা ছিল ওটা আমি দিয়ে দেবো। আমার হয়ে গেছে। প্রথমে আমি বলিনি গরম মশলাটা, এই যে গুঁড়ো গরম মশলা আমি দেবো। এই গরম মশলাটা আমি এবার দিয়ে দেবো। বন্ধ করে দিয়েছি গ্যাসটা। এই যে আমার ক্যাপসিকাম চিকেন হয়ে গেছে। কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবেন আপনারা বাড়িতে যারা যারা করবেন কেমন খেতে হয়েছে। আর আমারও যদি কিছু ভুল হয় অবশ্যই কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। টাটা।